ভাত খাবার বসছে, এই জন্য সালামটা দিলাম না, বুঝছেন? ভাত খাইতে ধরছি, সালামটা দিলাম না। তো যাই হোক, একটা ভিডিও ছাড়ছিলাম খাওয়া বিষয় নিয়ে আমার শ্বশুরবাড়ি থেকে, ওই ভিডিওটা আর কি ভাইরাল হয়ে গেছে খাওয়াটা বিষয় নিয়ে। তো কিছু কিছু জামাই আছে যে শ্বশুরবাড়ি আসি এনে যদি খাওয়া দাওয়া কম হয়, বুঝছেন, নানান বিটকেলের কথাবার্তা বলে। তা আসলে যার যার যতটুকু তৌফিক, মহান আল্লাহ পাক যাক যাক যতটুকু তৌফিক দিছে ঠিক ততটুকুই আপ্যায়ন করে। আমার আমার শ্বশুরবাড়িতে এমন কোনো একটা মানে যে আর্থিক অবস্থা এমনটা না, তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি আসলে জান জীবন দিয়ে চেষ্টা করে যে মানে কিভাবে আমি আর কি খুশি থাকবো। তা আমি তো বুঝি, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান, আমারও তো বাপ মা আছে নাকি। আর গরিব মানুষ কতটা কতটা পর্যায়ে থাকে এটা শুধু আমার চাইতে কেউ ভালো জানে না, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, কারণ আমার শ্বশুর নাই শাশুড়ি। নেব রাখো, নেব তো। দেখেন একটা রুই মাছ নিয়ে আসছে আজকে, এটা হলো রুই মাছ, এটা হলো দেশি মুরগি। তো আমি বলি যে ওই আপনারা যেভাবে চলেন সেইভাবেই চলেন, আমাকে এত এত কিছু খাওয়া লাগবে না, এত আপ্যায়ন আমাকে করা লাগবে না। যার যতটুকু শক্তি অতটুকু ভক্তি। এত এই খাওয়ার চাইতে না খাওয়াই অনেক ভালো। কি কষ্টটা করি খাওয়ায় আমার শাশুড়ি, এটা তো আমার সাথে কেউ ভালো জানে না। তাহলে দরকার কি? দরকার নেই তো। আমি চাই যে তোমরা যেভাবে খান ঠিক একইভাবে আমাকেও দেন, আমিও খাবো। তা আছি, এই যে ও সুস্থ হলে ইনশাল্লাহ সপ্তাহখানেক আর কি সপ্তাহখানেক লাগবে না। আমি তো আজকেই গাড়িতে উঠতে চাইছিলাম, আমার ভাল লাগতেছে না, কারণ আলহামদুলিল্লাহ ও তো অপারেশনটা সাকসেস হয়ে গেছে, ও পুরোপুরি আর কি সুস্থ। তারপরে আর কি ভাল লাগতেছে না, বুঝেনি তো, ভাল লাগে না। শহর থাকা মানুষ আর এরকম অবসালত কি আর থাকা যায় বলেন? তো যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম। যত ভাই ব্রাদার আছেন শ্বশুর বাড়ি যান, অনেকেই নানান ধরনের কথা বলে, কিন্তু জামাই আপ্যায়ন করতে না পারলে অনেক কথাবার্তা বলে। এমনটা করবেন না, শ্বশুর বাড়ির আগে পরিস্থিতিটা বুঝবেন তারপর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন।